ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কোনোটি স্থায়ী নাই, যা ইনাদের দেখলেই স্পষ্ট প্রতীয়মান হয়। একটা সময় দাপুটে অভিনেতাগুলো আজকে 14 শিকের ভাত খাচ্ছে। যাদের কথা ছাড়া দেশ অচল ছিল, আজকে তারা দেশের তুচ্ছ ব্যক্তিতে পরিণত হয়েছে। হে মানুষ, কিসের এত অহংকার? আজকে রাজা, কালকে ফকির। তাই সময় থাকতে সকলে ভালো হয়ে যাওয়া উচিত। জগৎ পরিবর্তনশীল, আর এর সাথে সাথে আপনি আমি প্রত্যেকে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছি। আর এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সঠিক কাজটি করুন। তা না হলে ইনাদের চিনে রাখুন, পরিণতি এমন হতে সময় লাগবে না। ইতিহাস আমাদের শিখিয়ে যায়, যারা সেই ইতিহাসকে ধারণ করে তারাই সামনে এগিয়ে যেতে পারে। এক সময়ের দুর্দণ্ড ক্ষমতার অধিকারী যারা ছিল, তারা আজকে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হচ্ছে। মনে পড়ে বেনজিরের কথা, মনে পড়ে বিপ্লব বড়ুয়ার কথা, মনে পড়ে বিচারপতি মানিকের কথা। তারা কি না ক্ষমতার অধিকারী ছিলেন, কত না দম্ভ ছিল তাদের। কিন্তু দেখেন, ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ, হাবিবুল আওয়াল, তাদের কি না দুর্দশা। ইতিহাস ক্ষমা করে না। আপনি অন্যায় করবেন, মনে রাখবেন হয়তো কোনো কারণে আপনি আপনার ব্যক্তি জীবনে মৃত্যুর আগে এই অপরাধের শাস্তি নাও পেতে পারেন, কিন্তু আপনার এই অপরাধের বিচার হবে, পরকালে হলেও হবে, অথবা আপনার সন্তানের উপর দিয়ে হলেও হবে। যারা অগ্রহণযোগ্য নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিয়েছিল, তারা মনে করেছিল আমরা পার পেয়ে গেছি, কিন্তু দেখেন ইতিহাস তাদের ক্ষমা করেনি। তারা আজকে কোথায়? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, এজন্যই। নতুবা আবারও আপনারা ভুল করবেন, আর ভুল করলে আপনাদের অবস্থান কোথায় হবে, হয়তো সেটা ঘটতে 20 বছর লেগে যেতে পারে, আপনার জীবন দশায় নাও হতে পারে, কিন্তু আপনার সেই অপরাধের শাস্তি আপনার কোনো না কোনো পুরুষ প্রজন্ম ভোগ করবে। ডিবি হারুন, বিপ্লব কুমারের সেই অবৈধ নাটক আমরা আজকে আর মঞ্চস্থ হতে দেখি না। আমরা দেখি না ওবায়দুল কাদেরের সেই মুখ ভেঙচিয়ে কথা বলা। এগুলো আমাদেরকে ব্যথিত করে না, বরং আমাদেরকে শেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিতে শেখায়। আসাদুজ্জামান খান কামাল কি না ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু আজকে কোথায়? নিজের দেশ স্বজন থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আপনারা জনগণের রাজনীতি করেন, যদি জনগণের জন্য সত্যিই করতেন তাহলে আজকে এই দুর্দশা হতো না। আপনারা করেছেন নিজের দল, নিজের ক্ষমতার জন্য, নিজের দল এবং নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, যেটা রাজনীতি না, সেটা ছিল আপনার ব্যক্তি স্বার্থ লিপ্সা। যারা এই ইতিহাস থেকে এখনও শিক্ষা নেননি, তাদের জন্য হয়তো কখনো শিক্ষার দ্বার উন্মোচিত হবে না, কিন্তু ভুলে যায়েন না, আপনাদের দিনও এভাবেই যাবে। আপনাদেরও একদিন এই কাঠগড়ায় দাঁড় হতে হবে। হয়তো মানুষের আদালতে আপনার বিচার হবে না, কিন্তু প্রকৃতির আদালত, প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতি বড় নিষ্ঠুর, সে তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। পৃথিবী তার ভারসাম্য রক্ষা করতে যেমন করোনা দিয়েছিল, ঠিক কিছুদিন পরে করোনা বিলীন হয়ে গেছে, ঠিক এভাবেই আপনারা অন্যায় করবেন, সেই ভারসাম্য রক্ষা করতে 16 বছর পরে হলেও আবার বিপ্লব হবে, আবার অভ্যুত্থান হবে, আর তার মধ্য দিয়ে অন্যায়কারী নিষ্পেষিত হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, নিন্দিত হবে। তাই আসুন, সম্মান নিয়ে বাঁচতে চাইলে এখনও আপনার সঠিক রাস্তায় হাঁটেন, জনগণের নার্ভ বুঝে রাজনীতি করেন। তাদেরকে বোকা ভাববেন না, তারা সব বোঝে, হয়তো আপনাকে প্রকাশ করে না, কিন্তু প্রকাশ যখন করবে তখন এরকম গণ বিপ্লব, গণজোয়ার হবে, আর সে জোয়ারে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনি টিকবেন না, আপনি আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তাই এখনই শিক্ষা নেওয়ার উচিত।